আয় 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 রে আয় আয় কোন যুবক আছে আয় রে আয় আয় আল্লাহ তুমি তাকায় দেখো আল্লাহ তুমি তাকায় দেখো আল্লাহ আল্লাহ তাকায় দেখো আল্লাহ যুবকদেরকে তুমি মুক্ত বানায় দাও আল্লাহ তুমি যুবকদেরকে শুনে যাও যারা ঠিক শুনে যাও আল্লাহ যুবকদেরকে তুমি মুক্ত বানায় দাও আল্লাহ যুবকদেরকে মুক্ত বানায় দাও যুবক মার কাছে যাই মার কাছে যাবি তোর মায়ের চুমা লাগাই দিবি তোর মাকে চুমায় লাগাই দিবি দেখবি তোর মা খুশি হয়ে গেছে মায়ের যদি রাজি আর খুশি করাইতে পারোস তোর দুনিয়া কামিয়াবি পরকালেও কামিয়াবি আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মার সাথে বাবার সাথে সম্পর্ক ভালো রাখবো মা বাবাকে ভালোবাসবো আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করুক বলুন আমিন মানুষ আসবে রে এক নজর দেখিতে মানুষ আসবে রে দেহ খাঁচার অচিন পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আসব রে সাদা কাপড় পেঁচাইয়া ওই গহীন অন্ধকারের কবরে তোমার রাখবে 30 সালের যুবক বন্ধুরা ও 30 সালের মুসলমান বন্ধুরা দিলের কান লাগায়া শোনো কান লাগায়া শোনো এই দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবো না الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله جل لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাফি আলহামদুলিল্লাহ। নগরচড়া হাতেম মন্ডল বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত আছেন সহ সভাপতি কারি মোহাম্মদ উসমান গনি দামাত বরকাতুহুম, এবং উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথি জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান লিটন, বিশেষ অতিথি চেয়ারম্যান ৮ নং সাতুয়া ইউনিয়ন পরিষদ জনাব আবু নোমান মোহাম্মদ আব্দুল আজিজ, এবং সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, এবং উপস্থিত আজকের এই মাহফিলের আমার আগে আপনাদের মাঝে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, যিনি সারা বাংলাদেশে কোরআনের কথা বলেন, আপনারা তার আলোচনা শুনেছেন, মাওলানা শাকিরুল ইসলাম উসমানী সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত আছেন আমার মঞ্চে ওলামায়ে কেরাম এবং আমার সামনে মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি কোনো গোরস্থানে ওয়াজ করতে আসছি? হ্যাঁ, মুসলমান একটু দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। প্রায় জায়গায় সারা বাংলাদেশে ঘুরে 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 এই একটা রোগ মুসলমানের পেয়েছি, মুসলমান কোরআনের আলোচনা শুনে ঠিকই, মুসলমান আজকের সালাম দিলে সালামের জবাবটা মুখ থেকে বের করে না। এর একটাই কারণ হলো মুসলমান সুদের মধ্যে পড়ে আছে, মুসলমান ঘুষের মধ্যে পড়ে আছে, মুসলমান অন্যায়ের মধ্যে পড়ে আছে, মুসলমান জেনার মধ্যে পড়ে আছে, যার কারণে মুসলমান সালাম দিলে সালামের আওয়াজটা বের করতে চায় না। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বল। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ বসে আছেন, তাই তো? আমাদের মালিককে একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। একটু হাত জাগান তো, একটু হাতে নাড়া দিয়ে বলেন আমাদের মালিককে। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। না, হয় না, হয় না, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমার সাথে আমি বেশিক্ষণ লম্বা করব না, কারণ আমার শারীরিক অসুস্থ আছি। কালকে মাহফিল সেই মুক্তাগাছা, প্রত্যেক দিন কথা বলতে হয়, তারপরে অনেক দূর থেকে এসেছি। আমার কথার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর পথে চলে আসে, এটাই মাকসাদ। যতক্ষণ কথা বলবো একটু দিলের কান লাগিয়ে কথা শুনবেন। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? একটু হাত জোগান তো। সবাই থাকবেন তো? থাকবেন না ভাগবেন? সবাই বলেন, থাকবেন না ভাগবেন? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এ বন্ধু রে, এই যে মন্ডল বাড়ি জামে মসজিদের উদ্দেশ্যে আজকের মাহফিল, বন্ধুরা এই মসজিদের মাইকে থেকে এমন একদিন এলান হয়ে যাবে, অমুক বাড়িওয়ালা না, এই মসজিদের মাইকে থেকে আওয়াজ আসবে, অমুক ব্যক্তি আর দুনিয়ার মধ্যে না। এই মসজিদ থেকে আওয়াজ আসবে, অমুক মেম্বার সাহেব আর জমিনের মধ্যে না। এই মসজিদ থেকে আওয়াজ আসবে, অমুক চেয়ারম্যান আর এই জমিনের মধ্যে না। মানুষ আসবে রে
নজর দেখিতে মানুষ আসবে রে, মানুষ আসবে রে, এক নজর দেখিতে মানুষ আসবে রে। বলেন না, মানুষ আসবে রে। পারবা? পারবো? কেউ থাকবে? মুসলমান বন্ধুরা একটু দিলের কান লাগায় শোনো। ও বন্ধু, আমি শুরুতে আল্লাহর কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই বন্ধু, আমার মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআলু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, আমার মালিক ডাক দিয়ে কয়, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুসলমানেরা, আমার মালিকের কথা কার কথা একটু আওয়াজ দিয়ে বলেন। আমার সাথে কথা বলতে হবে, নাহলে কিন্তু ওয়াজ করতে পারবো না। এই কথাটা কার? এই আয়াত কার? কে বলছেন? আরো সাউন্ড বাড়াতে হবে। কে বলছেন? এ বন্ধু, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও মুসলমানেরা, আমার মালিক ডাক দিয়া কয়, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, শোনো 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 শোনো। আল্লাহ পাক বলেন, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি আমি আল্লাহ থেকে, আমি আল্লাহর জিকির থেকে যেন গাফিল না হয়ে যায়। আমার মালিক ডাক দিয়া কয়, ও মেম্বার, ও চেয়ারম্যান, ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, ও ডিসি সাহেব, ও এলাকার চেয়ারম্যান, ও এলাকার মাতবার, ও নেতা, ও ব্যবসাওয়ালা, ও দোকানদারওয়ালা, ও চাকরিওয়ালা, এ বন্ধু শোন, ওই সন্তানের জন্য আমি মাওলার জিকির থেকে তুমি জানি গাফিল না হইয়া যাও। ওই চাকরির জন্য আমি আল্লাহর জিকির থেকে তুমি জানি না গাফিল হইয়া যাও। তুমি আজকের কাজ করতেছো, ওই কাজের দোহাই দিয়া আমি আল্লাহর জিকির থেকে জানি গাফিল না হইয়া যাও। ও বন্ধু, আমার মালিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে, তুমি মনে করতেছো তুমি শুধু আমার জিকির করো না, না, ও বান্দা শোনো, আসমানের মধ্যে, ওই যে আসমানের মধ্যে ফেরেশতা বৈশা বৈশা আমি আল্লাহর জিকির করে, গাছ আমি আল্লাহর জিকির করে, চন্দ্র আমি আল্লাহর জিকির করে, সূর্য আমি আল্লাহর জিকির করে। ও দুনিয়ার মানুষ শোন রে, ওই যে কুকুর দেখো, কুকুর, এই কুকুর আমি আল্লাহর জিকির করে, গরু আমি আল্লাহর জিকির করে, গাভী আমি আল্লাহর জিকির করে, যন্ত্রগুলো আমি আল্লাহর জিকির করে। বান্দারে, আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। জিকির হাকা আহমদ গিদাই রুহেরা মরহুমা মধু এ দিলে মাজরুহেরা। মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছেন আপনাকে আমাকে। ও বন্ধু, এই জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা বড় বড় নিয়ামত দিয়া পাঠাইছেন। কোন বড় বড় নিয়ামত? আমি আপনাদেরকে বলতে চাই, হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আল্লাহ পাক বলেন, ও গোলাম শোন না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে জমিনের মধ্যে হায়াত আর মওয়াত দুইটাকে সৃষ্টি করলাম। হায়াত আর মওয়াত দুইটাকে নিয়ামত স্বরূপ তোমার মাঝে পাঠাইলাম। কেন পাঠাইলাম বান্দা? শোন শোন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ এই হায়াত আর মওয়াত সৃষ্টি করলাম। কেন করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল দ্বারা পরীক্ষা করার জন্য আমি রব এই হায়াত আর
জান্নাত সৃষ্টি করলাম। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, এই যে হায়াত পাইলেন, এই হায়াত 70 বছরের হায়াত, 50 বছরের হায়াত। এ যুবক শোনো, দিলের কান লাগায় শোনো, কান লাগায় শোনো। তোমার এই জিন্দেগিটা আমার মাওলার জন্য উত্তম ভালো আমল দ্বারা পরীক্ষা কইরা যদি জান্নাতে যাইতে চাও, যদি মালিককে খুশি করতে চাও, যদি আল্লাহকে রাজি খুশি করতে চাও, এই জন্য মালিক তোমার হায়াতটা দিয়া এই জমিনের মধ্যে পাঠাইছে। এই হায়াত, ও বন্ধু, ও বন্ধু, আজ মুসলমান সেই হায়াত কি জিনিস বুঝতে চায় না। আজ মুসলমান আল্লাহ থেকে সরে গেছে। ও বন্ধু শোনো, বন্ধু শোনো, হযরতে বেলালের কথা কে না জানে, বেলালের কথা কে না জানে। যেই বেলাল কালো মানুষ ছিল, কালো মানুষ, কালো মানুষ, চেহারা ভালো ছিল না, চেহারার মধ্যে ঠক ছিল না, চেহারা ভালো ছিল না, কিন্তু বেলাল কেমন ছিল জানো নি? ও যুবক একটু দিলের কান লাগায় শোনো, বেলালের চেহারা ভালো ছিল না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ পেয়েছেন, বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর নবী একদিন বেলালের সামনে দাঁড়ায় গেছে। বেলাল রে বলো, ও বেলাল কি এমন আমল করতা যেই আমলের বদৌলতে, যেই আমলের কারণে আমি নবী তোমার জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পাই? লা ও বেলাল, কি এমন আমল করতেছো বেলাল, বলো না তুমি এমন কি আমল করতেছো যেই কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পেয়েছি? ও বেলাল বলো না তুমি কি আমল করো? বেলাল মায়ার নবীর সামনে দাঁড়ায় দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী আমার, আমি বেলালের বেশি কোনো আমল নাই, আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই মসজিদে নববীর মধ্যে বৈশা আপনি আমাকে বলছিলেন, এইখানে সাহাবীরা বৈশা ছিল, আপনি বলছেন ও সাহাবীরা, যেই লোকটা উযু করবে, উযু কইরা উযুর নিয়তে, উযুর উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়বে, আমার আল্লাহ তাকে দামি বানায়া দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনার মুখে এই কথা শুনেছি, ওই দিন থেকে আমি বেলাল যতবার উযু করেছি, যতবার উযু করেছি, ততবার উযুর জন্য 2 রাকাত নফল নামাজ পড়েছি। আল্লাহ নবী ডাক দিয়া কয়, বেলাল রে, আমলটা যতই ছোট হোক না কেন, কন্টিনিউ করার কারণে আমার মালিক তোমার দামি বানায়া দিছে। বেলাল দেখতে কালো ছিল, দেখতে কালো ছিল, কথা বলতে পারতো না, মুখে বাজিয়ে বাজিয়ে কথা বলতো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ যুবক, ও মুসলমান, বেলাল এত দামি হয়েছেন, বেলাল মালিককে খুশি করেছেন। ও দোস্ত, ও যুবক, শোনো না বেলালের কথাই শুধু। হ্যাঁ, আমার নবীর আরেক সাহাবী, আমার নবীর সাহাবী, অর্ধ জাহানের খলিফা হযরতে উমরের কথা কে না জানে, কে না জানে। ও বন্ধু, এই হযরতে উমর মারা যাওয়ার পরে হযরতে উমরকে গোসলের জন্য নিয়ে গেছে, হযরতে উমরকে গোসল করাইতেছে, গোসল করায়, ডইলা ডইলা গোসল করায়। হ্যাঁ বন্ধু, গোসল করাইতে যাইয়া পিঠের ভিতরে হাত চলে গেছে, পিঠটারে একটু ঘুরাইয়া ডলা দিতে গেছে, পিঠ ঘুরাই ফেলছে। দেখে ওমরের পিঠের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। হ্যাঁ বন্ধু, সব দিকে তাকায়া দেখে সাহাবীরাও তাকায় রইছে। বলে ওমরের গায়ে কেউ তো কোনোদিন আঘাত করে নাই, ওমরকে কেউ কোনোদিন মারে নাই,
কারণ ওমরকে দেখলে শয়তানও ভয় পাইতো। বন্ধু, ওমরের সন্তানকে ডাক দিছে, রে ও ওমরের সন্তান, তোমার বাপের পিঠের ভিতরে কি যে দাগ দেখা যায়, কি হয়েছে বলবানি? বলো না, তোমার বাপের পিঠের ভিতরে দাগ দেখা যায়, এটার ব্যাপারে তুমি কি জানো? বন্ধু, বলতে দেরি ওমরের সন্তানটা ঘরের মধ্যে দৌড় দিয়ে দিছে। এ বন্ধু, দৌড় দিয়া যাইয়া ওমরের সন্তানটা ঘর থেকে একটা ডায়েরি নিয়ে আইসা কয়, দেখেন এই ডায়েরির মধ্যে লেখা আছে, ও দোস্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা করতেন, প্রত্যেক দিন নফল নামাজ পড়তেন, জিকির করতেন, নামাজ পড়তেন। কোনোদিন যদি একটু নামাজটা কম হয়ে যাইত, ওই দিনটা ওমর খাতার মধ্যে, ডায়েরির মধ্যে নোট করতেন আর বলতেন, ওমর, গতকালকেও তো তুই 20 রাকাত নামাজ বেশি পড়ছো, গতকালকেও তো তুমি 50 রাকাত নামাজ বেশি পড়ছো, গতকালকেও তো তুমি জিকিরটা এই টাইম বেশি করছো, আজকে কেন তুমি করতে পারলা না? ওমর রে, তোর কি মালিকের সামনে দাঁড়াইতে হবে না? এই কথা বলতো আর আক্ষেপ করে নিজের চাবুক দিয়া পিঠের মধ্যে আঘাত করতো, আর ওই পিঠ দাগ হয়ে যাইত। এই বন্ধু, আমাদের কি হয়ে গেছে মালিক রে, আজ ভয় পাই না। অথচ এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন, এই দুনিয়া থাকার জায়গা? কেউ থাকতে পারবে? আচ্ছা, কারা কারা থাকতে পারবেন একটু হাত জাগান তো? কারা কারা থাকতে পারবেন একটু হাত জাগান? আল্লাহ আল্লাহ আল্লাহ, এই দুনিয়া থাকবেন আপনারা? শুনেন, মৃত্যু আপনাকে গ্রাস করবে অবশ্যই। আপনি হাজারো চেষ্টা করেন, মৃত্যু থেকে পালাইতে পারবেন? হ্যাঁ, মুসলমান বন্ধুরা, দিলের কান লাগায় শোনো। জিবরাইল আমিন একদিন সিদরাতুল মুনতাহার গাছের নিচে বসে আছে। এ বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি এইখানে কেন বসে আছো? আল্লাহর নবী যখন বললেন, জিবরাইল ডাক দিয়ে কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহার গাছের বড়ই গাছের নিচে বসে আছি, এই জন্য বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বড়ই গাছটা দেখেন, এই বড়ই গাছের থেকে পাতা যখন জোরে পড়ে যায়, এই বড়ই গাছের ভিতরে প্রত্যেকটা আদম সন্তানের নাম লেখা আছে। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের ভিতরে যখন প্রত্যেকটা আদম সন্তানের নাম লেখা আছে, কবে জন্মগ্রহণ করবে, কবে মৃত্যুবরণ করবে, সব আমার আল্লাহ গাছের পাতায় লিখে রাখছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লোকটা, যেই আল্লাহর বান্দাটা মারা যাবে, মারা যাওয়ার 40 দিন আগে এই বড়ই গাছের পাতাটা পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পাতাটা যখনই পড়ে যায়, ওই পাতাটা নিয়া নোট কইরা আল্লাহর বান্দার কাছে সকালবেলা চলে যাই। আবার যায় ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, এখনো গুনার মধ্যে পড়ে আছো, এখনো জেনা করতেছো, এখনো ইয়াবা খাচ্ছো, এখনো ঘুষ খাচ্ছো, এখনো মিথ্যা কথা বলছো। এ আল্লাহর বান্দা, ফিরে আসো, ফিরে আসো, ওই আল্লাহর দিকে ফিরে আসো। এইভাবে সকালে একবার, বিকালে একবার যাইয়া আমি এই বান্দার কাছে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ওই বান্দার কাছে আমি যায়া ডাকতে থাকি। যার নসিব ভালো হয়ে যায়, যার নসিব ভালো হয়ে যায়, ওই লোকটা আল্লাহর পথে ফিরে আসে। আর যার নসিব খারাপ হয়ে যায়, ওই লোকটা কোশ্চিন খেল আল্লাহর পথে আসতে পারে না। 40 দিন যখন হয়ে যায়, 40 দিন পরে আমি ওই বান্দাটার জান কবজ করে ফেলি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
বাড়ি যেয়ে কইেন আল্লাহ আল্লাহ রে, আল্লাহ যে বড়, এই কথাটা বলতে কষ্ট হয়। ওয়াজ ছেড়ে দিব, রাত্র অনেক হয়েছে, এই জন্য কি আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ, আল্লাহর একটা মায়া লাগে, আরো একটা ডাক দেন আল্লাহ। না হয় নাই, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নামটা লইতে আমাদের কষ্ট হয়। মুসলমান কি আলোচনা করবে? আমাদের ইমানটা এমন অবস্থা হয়ে গেছে, শুনেন, ইমানের অনেক দাম, ইমানের অনেক দাম। ইমান যদি আপনার না থাকে তাহলে আপনার এই মুসলমান নামাজ রোজা হজ যাকাত যাই করেন, কিন্তু ভিতরে যদি ইমান না থাকে এটার কোনো আল্লাহর কাছে এক পয়সারও দাম নেই। অথচ মালিক আপনাকে কত সুন্দর করে বানাইলেন। ও বন্ধু, ও দোস্ত, ও যুবক, ও 30 সালের মুসলমান বন্ধুরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, শুনো না, আমার মালিক তোমাকে এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক বলেন, আমি মালিক তোদেরকে সব চাইতে সুন্দর বানাইছি। এ কথাটা বললি যথেষ্ট, তারপরও আমার আল্লাহ 4টা কসম খাইলেন, ও তিন ও জৈতুন ও তুরি সিনিন ও হাযাল বালাদিল আমিন। মালিকের কোনোদিনও কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। মালিক কসম খায়া বুঝাইতেছে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 4 কসম খায়া বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোকে সব চাইতে সুন্দর অবরূপ কাঠামো দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আপনি মায়ের পেটের ভিতরে আপনি ছিলেন, ওই পেটের ভিতরে কেউ যাইতে পারে নাই, কোনো ডাক্তার যাইতে পারে না, কোনো ইঞ্জিনিয়ার যাইতে পারে না। আমার মালিক আপনাকে তিল তিল করে ওখান থেকে বের করে, আপনাকে বের করে তো আনছে মালিক, আপনাকে বের করে আপনাকে তিল তিল করে বড় বানাইলেন। আপনার যতটুকু যা দরকার সব কিছু দিলেন। আপনি একটা মানুষ পরিপূর্ণভাবে, আপনাকে টাকাওয়ালা বানাইলেন, আপনাকে সম্মান দিলেন, আপনাকে সব কিছু দিয়ে 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 আমার মালিক আপনাকে পরিপূর্ণ করলেন। যখন আপনি টাকাওয়ালা হয়ে গেলেন, যখন আপনার সম্পদ হয়ে গেল, যখন আপনার বাড়ি হয়ে গেল, যখন আপনার গাড়ি হয়ে গেল, তখন আমার মালিককে আপনি ভুলে গেলেন। ঠিক না বেঠিক? ও যুবক, ও মুসলমান, দুঃখ রাখার জায়গা নাই। আপনাদেরকে মেসেজ দিতে চাই, এই সমাজের মধ্যে যারা টাকার পাহাড় করে এক পর্যায়ে তাদের ব্রেন নষ্ট হয়ে যায়, যা মন চায় তখন তাই বলে। ঠিক না বেঠিক? কি বলবো, আপনারা দেখছেন কয়েকদিন আগে বলছে কোরআনের সাথে নাকি রাষ্ট্রের সম্পর্ক নাই, বলেন না নাউজুবিল্লাহ। অথচ সেই লোকটা বলেছে, আমি কোন দলের টার্গেট করে বলতে চাই না, হক কথাগুলো জাতির সামনে বলতে হবে। ঠিক না বেঠিক? হক কথা বলতেই হবে। যেই লোকটা বলতে পারে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, সেই লোকটা কোরআন সম্পর্কে জানে না। কারণ আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় দিতে চাই, ক্ষমতায় নিতে চাই, তারা হজ পালন করবে, যাকাত দিবে, তারা হজ পালন করবে, যাকাত দিবে, ইনসাফ কায়েম করবে, এবং তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। যদি রাষ্ট্র ক্ষমতায় আমরা নাই যাইতে পারি তাহলে কেমনে করবে? এই গাদারা বুঝে না, এই গন্তব্যরা বুঝে না, জাতিকে ভুল মেসেজ দিয়ে নিজেও ঈমান হারা হতে চায়, আর একটা লোককেও ঈমান হারা করতে চায়। এই জন্য বলতে চাই, টাকা হয়ে গেলে, সম্মান পায়া গেলে,
অর্থ হয়ে গেলে মালিক থেকে দূরে সরে যায়, কোরআনের জ্ঞান থেকে দূরে সরে যায়। কারণ ওরা দূরে এই জন্যই দূরে সরে যায়, ওরা জাতিকে ভালো মেসেজ দিতে চায় না। ওরা যদি ভালো মেসেজ দেয়, এদেশে বড় বড় মদের বোতল ওরা খাইতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না বেঠিক? ওরা মনে করে এদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, জেনা বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন, এ জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের কারেক্টা মেসেজ দিতে চাই, শুনেন। সারা বাংলাদেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। মালিকের সামনে দাঁড়ায়া সব জবাব দিতে হবে। ওই হাসরের ময়দানে আপনি আমি দাঁড়াবো, সব মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। এ বন্ধু, হাসরের ময়দানে সব মানুষগুলো দাঁড়ায়া থাকবে, সব মানুষগুলো দাঁড়ায়া থাকবে। কেউ কোনোদিন ওই দিন উপকারে আসবে না। হাসরের ময়দানে সব মানুষগুলো দাঁড়াবে, নবীরাও দাঁড়িয়ে যাবে। কোনো কেউ ওই দিন কোনো উপকারে আসবে না। ওই দিন একজন উপকারে আসবে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবে। এ বন্ধু, মায়ের নবী সিজদায় পড়ে যাবে। আমার মালিক ডাক দিয়া বলবে, বন্ধু রে মাথা জাগান, মাথা জাগান। আল্লাহ নবী মাথা জাগাইবে না, আল্লাহ নবী সিজদায় পড়েই থাকবে। এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 400 নামের ভিতরে 300 নাম, 100 নাম জব্বুরের মধ্যে দিলাম, 100 নাম আমি আল্লাহ ইনজিলের মধ্যে দিলাম, 100 নাম তাওরাতের মধ্যে দিলাম, আর 99টা নাম আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়া দিছি। একটা নাম আমি কাউকে জানাই নাই, কাউকে জানাই নাই। এই নামটা হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানাবো। ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে ওই নামটা জানায় দিবে। ওই নাম যখন জানায় দিবে, আল্লাহর নবী ওই নাম ধরে ধরে ডাকতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কাহার থাকবে, অনেক রাগান্বিত থাকবে। ওই নাম যখন ধরে ধরে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বন্ধুরে আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনারে তাই দিয়া দিব। সেদিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দিন আল্লাহর কাছ থেকে আপনাকে আমাকে চেয়ে চেয়ে গুনাহ মাফ করায়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সুন্নাতগুলো মেনে মেনে আমরা যেন প্রতিষ্ঠিত করে করে এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। ঠিক না বেঠিক? যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ বয়েছেন, আমি এখানেই আপনাদের মাঝে বিদায় নিব। যেহেতু এখন মোনাজাত হবে, আপনাদের সবাই ফজরের নামাজ পড়তে হবে। আপনি রাত্র যত গভীর করবেন, ফজরের নামাজ কাজা হলে এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ নেই। এই ওয়াজ দিয়া আমি আপনাদের মাঝে অনেক আলোচনা করতাম। যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, এই এলাকায় ঢোকার পরে আমার কানে একটা মেসেজ আসছে, এই এলাকার ভিতরে অনেক সন্তান আছে বাবা মার কথা শুনে না, অনেক সন্তান আছে বাবা মার কথা শুনে না। সেই জন্য একটু মেসেজ দিয়ে যায়, যুবক তুমি কোন মা বাবার থেকে দূরে সরে যাচ্ছ? যেই মা তোমাকে তিল তিল করে বড় বানাইলেন, পেটের ভিতরে রাখছেন, তুমি এমনও শীতের রাত্র পেটে ছিলা, তুমি ডান পাশে লাথি মেরেছ, তোমার মা বাম পাশে গোড় দিয়ে দিছে, বামে লাথি দিয়েছ, মা দাঁড়িয়ে গেছে, মা পাগলের মতন হয়ে গেছে। কি করবে? মা ব্যথা নিয়ে কষ্ট সহ্য করছে। একদিন নয়, 2 দিন নয়, তিল তিল করে 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে। ভূমিষ্ঠ হয়েছ, হ্যাঁ যুবক, ভূমিষ্ঠ হয়ে গেছো। মা তোমাকে এমন ভাবে কষ্ট করেছে। তুমি খাবার খেতে বসেছো, তুমি খাবার খাচ্ছ, সবাই ঘরের খাবার খাচ্ছে, মাও খাবার নিয়ে বসছে। এমন সময় মা প্লেটে ভাতটা নিছে, হঠাৎ করে তুমি পেশাব করে দিছো, বাথরুম করে দিছো।
মা প্লেটটা রেখে দিয়ে আবার উঠে গেছে তোমাকে নিয়ে মুছিয়ে আবার ধুয়ে মুছে তোমাকে প্যাকেট করে মা তোমার বুকের ভিতরে নিয়া তুমি কান্না করতেছো। মা তোমাকে চুমু দেয়, তুমি কান্না করতেছো। মা তোমাকে নিয়ে ঘরের বারান্দায় চলে যায়। মা ভালো মতো খাবারটাও খেতে পারে নাই। ওই মা তোমাকে তিল তিল করে বড় করেছেন, ওই মা তোমাকে তিল তিল করে বড় বানাইছেন। হ্যাঁ যুবক, যেই বাবাকে তুমি ঝাড়ি দিয়ে কথা বলো, ওই বাবাটা কেমন নিয়ামত জানো নি? যেই বাবাটা তোমার জন্য তিল তিল করে কষ্ট করেছেন। হ্যাঁ, রিক্সা চালাইতো, শীতের রাত্রে ফজরের নামাজটা পড়ে না বাবা চলে গেছে, ঠ্যান্ডেলটা এত ঠান্ডা, বাবা তোমার জন্য এমন ভাবে কষ্ট করে করে রিজিক উপার্জন করার জন্য হ্যাঁ এমন একটা অবস্থা হয়ে গেছে। বাবা সারাদিন রিক্সা চালাইছে, সারাদিন ভ্যান চালাইছে, সারাদিন মাটির ভিতরে মাটি কাটছে। বাবা একটা রুটিও খায় নাই। বাবার শরীরের মধ্যে অনেক ক্ষুধা ছিল, বাবা পেটের ভিতরে অনেক ক্ষুধা ছিল, বাবা একটা রুটিও খায় নাই। সারাদিন কামাই করে অল্প কিছু টাকা ইনকাম করে আসার সময় বাবা মনে চিন্তা করলো, আমার একটা বাচ্চা আছে, আমার একটা সন্তান আছে, আমার একটা মেয়ে সন্তান আছে, আমার একটা ছেলে সন্তান আছে, আমি না একটা কমলা কিনে নিয়ে যাই। বাবা ওই টাকা থেকে একটা কমলা কিনা, দুইটা কমলা কিনা বাসার মধ্যে চলে আসছে। ওই কমলাটা এসে তুমি বাচ্চা মানুষ, কমলাটা ছিলে ছিলে তোমার বাবা তোমার মা তোমার বুকের মধ্যে তুলে দিছে। বাবার মনে চেয়েছিল কমলা খাইতে, মায়ের মনে চেয়েছিল কমলা খাইতে, কিন্তু বাবা মা কোন কমলার কুয়া ভিতরে ঢুকায় নাই। ছুলে ছুলে তুমি রস চাবাই খাইতে পারতা না। বাবা মা কমলার রসটা চাবাই চিবিয়ে চিবিয়ে রসটা তোমার ওই মুখের মধ্যে তুলে দিয়েছিল। সেই বাবা সেই মা, তুমি এখন টাকাওয়ালা হয়ে গেছো, তুমি এখন পয়সাওয়ালা হয়ে গেছো, তুমি এখন পয়সাওয়ালা হয়ে গেছো। আজ তোমার অনেক টাকা, আজ তোমার অনেক টাকা, তোমার অনেক সম্পদ, তোমার অনেক গাড়ি, তোমার অনেক বাড়ি, তুমি তোমার বাবাকে বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দিছো। তোর কি মনে পড়ে না তুই যখন ছোট বাচ্চা ছিল? তোর কি মনে একবারও পড়ে না তোর মা তোর কলেজের টাকা দিতে পারতো না? মা তোর জন্য করে কামলা দিত পরের বাসায়। যুবক, আমার এই কথা দ্বারা তোর দিলের ভিতরে এতটুকু যদি নাড়া দেয়, যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, আমার কথা যদি তোর কানের মধ্যে ঢুকে, তোর মার পা জোরে দৌড়ায় বলবি, মা আমার তুমি মাফ করে দাও। মার থেকে দোয়া নিবি, মার কাছে মাপ চাবি, মায়ের যায় যদি একটা চুমা লাগাই দেস, মার কাছে যতই অপরাধ করো মা মাফ করে দিবেন। যুবকদেরকে বলতে চাই, কোন যুবক আছো মার কাছে মাপ চাইতে রাজি? এখানে তো অনেক যুবক আছে। কোন যুবকটা আছো যে মায়ের কাছে যায়, মায়ের পা ধরে বলবি মা আমাকে মাফ করে দাও না? কোন যুবকগুলো আছে আমার কাছে চলে আয়, আসলে আমার হাতটা ধরা, আমার বাইতুল্লাহর সাথে হাত লাগাইছি আমি, হায় না আমিও দোয়া করবো, আয় না, হায় রে। আর কোন যুবক আছে? আয় আয়, হায় রে, হায় আয়, কোন যুবক আছে? আয় রে, হায় হায়। আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ আল্লাহ তাকায় দেখো, আল্লাহ যুবকদেরকে তুমি মুক্ত বানিয়ে দাও। আল্লাহ তুমি যুবকদেরকে শুনে যাও, যারা ঠিক শুনে যাও, আল্লাহ যুবকদেরকে তুমি মুক্ত বানিয়ে দাও, আল্লাহ যুবকদেরকে মুক্ত বানিয়ে দাও। যুবক মার কাছে যায়, মার কাছে যাবি, তোর মায়ের চুমা লাগাই দিবি, তোর মাকে চুমায় লাগাই দিবি, দেখবি তোর মা খুশি হয়ে গেছে। মায়ের যদি রাজি খুশি করাইতে পারোস,
উত্তর দুনিয়া কামিয়াবি, পরকালেও কামিয়াবি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মার সাথে বাবার সাথে সম্পর্ক ভালো রাখবো, মা বাবাকে ভালোবাসবো। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মালিক রে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের এই মাহফিল আল্লাহ, মাহফিলের ভিতরে আল্লাহ তোমার কোরআন থেকে কথা বলা হয়েছে। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ ভুল বেয়াদবি আল্লাহ ভুলের দিকে তাকায়ও না আল্লাহ, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখো আল্লাহ। আল্লাহ এই মাহফিল কি তুমি নাজাতের উসিলা বানায়া দাও রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিলের অনেক গভীর রাত আল্লাহ, তোমার বন্দর এই গভীর রাত্রে ঘুমাইতে যায় না, এই গভীর রাত্রে তোমার কালাম থেকে কথাগুলো শুনছে। মালিক আমি গুনাহগার, আমি মুসাফির মানুষ আল্লাহ, 2 টাকা বাড়াইয়া দিলাম আল্লাহ, আমাদের গুনার কোনো শেষ নাই আল্লাহ। মালিক ডাইনে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, পিছে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ। রব্বুল আলামিন গুনাহ কইরা গুনার পাহাড় করছি মালিক রে, গুনার দিকে আপনি তাকায়েন না। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ এই রাত্রে অনেক গভীর রাত্রে অনেক যুবকদেরকে নিয়ে হাত তুলছি মালিক, অনেক যুবকদেরকে নিয়ে হাত তুলছি আল্লাহ, অনেক দাড়ি পাকাওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলছি আল্লাহ। তুমি যার হাত কবুল করো মালিক, তুমি যার হাত কবুল করো আল্লাহ, তুমি সেই হাতের উসিলায় আমাদের সবার হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার হুকুম মানতে পারি নাই, তোমার হুকুম মানতে পারি নাই, তুমি যে জন্য জমিনের মধ্যে পাঠাইলা মালিক, তোমার হুকুম ঠিক মতন আদায় করতে পারি নাই আল্লাহ। তুমি আমাদের সবাই মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ, এই এলাকার মধ্যে অনেক মূর্তি আল্লাহ, অনেকে অন্ধকার কবরে শায়িত হয়েছে আল্লাহ, অনেকে অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে আল্লাহ। এই আজকের মাহফিলের মধ্যে আল্লাহ, অনেকের বাবা জমিনের মধ্যে নাই, অনেকের মা এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই আল্লাহ। সন্তান হাত বাড়াইছে আল্লাহ, সন্তান হাত বাড়াইছে আল্লাহ, তুমি তার সন্তানের হাত উঠাইছে আল্লাহ, মাফ চাইতেছে আল্লাহ। তুমি এই সন্তানের মাফ চাওয়া উসিলায় তাকে তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও না আল্লাহ, তুমি মাফ করে দাও না আল্লাহ। তুমি মাফ করে দিলে তোমার কিছু হইবে না আল্লাহ। আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তোমার ক্ষতি হইবে না আল্লাহ, তুমি যদি ক্ষমা করে দাও তোমার কোনো লাভ হইবে না আল্লাহ। তোমার নাম রহমান আল্লাহ, তোমার নাম রহিম আল্লাহ, তোমার ওই নামের খাতিরে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কার কাছে চাইবো মালিক, তুমি ছাড়া কার কাছে চাইবো আল্লাহ, তুমি ছাড়া চাওয়ার আর কোনো জায়গা নাই, জায়গা নাই। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজা খোলা থাকে, একটা দরজা না একটা দরজা খোলা থাকে, কিন্তু মালিক তোমার দরজা যদি বন্ধ হয়ে যায় আর কোনো ক্ষতি আমাদের আর কোনো উপায় থাকবে না আল্লাহ। তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ।
এই সমাজকে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি আজকের এই মসজিদের উদ্দেশ্যে যে মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের এই মসজিদটা, যেই মসজিদের মধ্যে আল্লাহ যারা দান করছে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সকলের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তোমার ঘর বানানোর জন্য আল্লাহ যারা যে যতটুকু দান করেছে আল্লাহ, তুমি সকলের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ। আমি আল্লাহ গুনাহগার গোলাম, আমি গুনাহগার আল্লাহ। আল্লাহ তুমি এইখানে যার হাত কবুল করো আল্লাহ, তুমি সেই হাতের উসিলা আমাদের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মহল্লার মধ্যে আল্লাহ অনেক সন্তান আছে মায়ের কথা শুনে না, অনেক সন্তান আছে বাবার কথা শুনে না আল্লাহ। তুমি তাদেরকে বাবা মায়ের কথা শোনার ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার কাছে সব চাইলে আল্লাহ, আমি যা চাইতেছি আল্লাহ তাও কবুল করে নাও আল্লাহ। যা চাইতে পারি নাই, যা চাওয়ার দরকার, যা পাওয়ার দরকার তা দিয়ে দাও আল্লাহ, 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 আল্লাহ। তুমি বাংলাদেশকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি আল্লাহ মামুল হক সাহেবকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ এদেশের হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন, হাজারো মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা ফয়জুল করিম, মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহুম হুজুরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যিনি ইসলামের জন্য অনেক মেহনত করতেছেন আল্লাহ, তুমি তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। গোটা আলেম সমাজকে এক হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরা হাজারো চেষ্টা করলে পারবো না মালিক, হাজারো চেষ্টা করলে পারবো না। তুমি যদি এক না করে দাও আল্লাহ, তুমি ইসলামের জন্য, তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ, তুমি আমাদের সমস্ত উলামায়ে কেরামদেরকে এক করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। কোন ষড়যন্ত্র এই দেশে জানি আর কোন স্বৈরাচার যেন এই দেশে প্রতিষ্ঠিত হতে না পারে আল্লাহ, তুমি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ তোমার কাছে আবদার করি আল্লাহ। আল্লাহ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি মদিনায় শুয়ে আছে আল্লাহ, অনেকের সাধ্য আছে আল্লাহ, অনেকের সাধ্য না আল্লাহ। তোমার নবীর রওজায় আমাদেরকে একবার যে সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও মালিক। আমাদের জায়গা নাই, আমার বলার জায়গা নাই তুমি ছাড়া আল্লাহ। তুমি সকলের অন্তরের খবর রাখো আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক স্টুডেন্ট ভাইরা পরীক্ষা দিতেছে, পরীক্ষার্থী আমার ছাত্র ভাইরা পরীক্ষা দিতেছে আল্লাহ। তাদের পরীক্ষার মধ্যে আল্লাহ যারা সুন্দর মতো পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক মা বোন আল্লাহ অনেক মা বোন দোয়া চেয়েছে আল্লাহ, তাদের সকলের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। অনেকের সন্তান কথা শুনে না আল্লাহ, তুমি সন্তানগুলোকে পরিপূর্ণ আল্লাহ মা বাবার বাধ্য মতো চলার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। মালিক রে, শেষ সাবধান, দ্বীনের জন্য কথা বলতেছি মালিক। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কথা বলি আল্লাহ, তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ওই জবান থেকে সঠিকটা বের করে দিও আল্লাহ। তুমি আমাকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও এ আল্লাহ। এমন কথা আমার অন্তর থেকে, আমার জবান থেকে বের করো যেই কথার দ্বারা আমি এবং জাতি পরিবর্তন হবে, দ্বীনের পথে আসবে আল্লাহ, সেই তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ আমার আব্বা জানো অসুস্থ আল্লাহ, আমি মাহফিল থেকে আসার আগে আমার মা অসুস্থ আল্লাহ। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার মাকে তুমি আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ আমার মা বাবাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ সকল আজকে আমার যার সাথে হাত উঠেছে আল্লাহ, সবার মাকে তুমি সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ তুমি সমস্ত দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মালিক আমি জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা এখানে মালিক। এই গ্রামকে আল্লাহ, এই মহল্লাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। এখানে প্রত্যেক বছর যেন এই তোমার এই জান্নাতের বাগান তৈরি করতে পারে সেই ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি
ونور عرشه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. Presents by Kuakata Media Center. হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।